ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর বদলে গেছে সেদেশের অভিবাসী নীতি। এরই মধ্যে কয়েকশো অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। এবার ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর কর্ণধার এবং শীর্ষ কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা চাপালো ওয়াশিংটন। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বিবৃতিতে জানিয়েছেন, ভারতীয় যুক্তরাষ্ট্রের মিশনগুলো সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধ আরোপ করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, এসব এজেন্সি অবৈধ অনুপ্রবেশের জন্য দায়ী। নয়াদিল্লির মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে বারবার পোস্ট করে সতর্ক করে আসছে, যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় নাগরিকরা যেন তাদের অনুমোদিত থাকা সময়সীমা অতিক্রম না করে। এমন অবস্থায় বেশ চাপে পড়েছে নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। দীর্ঘদিন পর ইউরোপীয় ইউনিয়নের সাথে স্বল্প পরিসরে নিরাপত্তা এবং অর্থনীতি নিয়ে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। সোমবার সমঝোতার নেপথ্যে ছিল ইউরোপের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এজন্য ইউর সাথে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধি এবং বাণিজ্য ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে লন্ডন। তবে ইউর সঙ্গে বেশ কিছু ইস্যুতে আলোচনা অব্যাহত রাখবে দেশটি, তবে সেগুলো স্টারমারের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে মত বিশ্লেষকদের।